শুধুমাত্র নামাজ ছাড়া সকল ফরজ বিধানগুলো, মানবতার কল্যাণের সকল কাজগুলো, নেকামল বলতে যা বোঝায় সব কিছুই জিব্রাইলের মাধ্যমে ফরজ করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত সালাত, একমাত্র ইবাদত নামাজ, এই নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা নবীকে কাছে নিয়ে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো, নামাজ এমন এক ইবাদত যে ইবাদতে আমার দিদার বান্দার হবে। এই ফরজ নামক, এই সালাত নামক এই বিধান আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য হাদিয়া দেব, আমার কাছে এনে তারপর সম্মানসূচকভাবে সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে না দিয়ে সরাসরি মেরাজের রজনীতে নামাজ ফরজ করেছেন। প্রিয় দিনী ভাই সব, মেরাজের লম্বা বড় ইতিহাস, সেদিকে না গিয়ে শুধু এটুকুন বলবো, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন 50 ওয়াক্ত। নবীকে বলে দিলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি যাওয়ার মুহূর্তে জমিনে যাবেন, উম্মতেরা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? নবী গো, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, আপনার সাথে জীবনে একবার আমি সাক্ষাৎ করেছি, মোলাকাত করেছি, দেখা করেছি, আমার সংস্পর্শে দেখেছি, আর আপনার উম্মতের জন্য সালাত ফরজ করব। এই সালাত যখনই পড়বে তখন মুমিনদের সাথে আমি আল্লাহ কুদরতিভাবে দেখা করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালাত 50 ওয়াক্ত দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 50 ওয়াক্ত সালাত নিয়ে ষষ্ঠ আকাশে যখন এলেন, আসার পথে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা নবী বললেন, ওহে আখির নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? নবী বললেন, 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মূসা নবী বললেন, আপনি আবার চলে যান আল্লাহর কাছে, আপনার উম্মতের হবে কমজোরি, নালায়েক, পাপী, হায়াত পাবে কম, দুনিয়ার প্রতি থাকবে ভালোবাসা, 50 ওয়াক্ত সালাত তারা আদায় করতে পারবে না। নবী গো, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন। নবী গিয়ে বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের নামাজ একটু কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো, 45 ওয়াক্ত নিয়ে আবার চলছেন। মূসা নবীর সাথে দেখা, বললেন কি হয়েছে? 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। মূসা নবী বললেন, এই 45 ওয়াক্ত পড়তে পারবে না, আদায় করতে পারবে না, আপনি চলে যান। আবার বলেন, আল্লাহ তাআলা কমিয়ে দেন। আবার চলে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। এভাবে করে করে 45 ওয়াক্ত আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, প্যারা নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত খুশুখুজুর সাথে, গুরুত্বের সাথে, সকল শ্রদ্ধাটুকুন কণ্ঠে রাগায় নিবেদন করে আমি রবের শরণার্থে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায়ের সব দিয়ে দিব। আমার বন্ধুগণ, এই সালাতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে চমৎকার বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন, এই সালাত আমাদেরকে গুরুত্বের সাথে পড়তে হবে, খুশু খুজুর সাথে পড়তে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আদায়ের গুরুত্ব দিয়ে বলেছেন সূরা আরাফ আয়াত নাম্বার 29। আল্লাহ তাআলা বলেন, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিন
كما بدأكم تعودون আল্লাহ তাআলা নবীকে বললেন আপনি আমার গোলামদেরকে জানিয়ে দিন তারা যেন জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করে বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে আর সাথে সাথে তাদের মস্তকগুলো শ্রদ্ধার ভালোবাসায় উজাড় করে মন রবের শরণার্থে সালাত আদায় করেন দিন কায়েম করে আর তারা যেন জেনে রাখে যেভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে অনুরূপভাবেই আবার রবের দরবারে হাজির হতে হবে আমার বন্ধুগণ একজন মুসলিম একজন মুমিন যখন তার মাথার ভিতরে এই টেন্ডেন্সি থাকে যে আমার রবের দরবারে দিন শেষে হাজির হতে হবে অর্থাৎ হায়াতের এই ঘন্টি যখন পেরিয়ে যাব হায়াত নামক বরফের চাকা ফুরিয়ে যাবে রবের দরবারে হাজির হতে হবে তখন ওই আখিরাতকে সামনে রেখে গোলাম নামাজ ছেড়ে দিতে পারে না ঠিক কি না আমার বন্ধুগণ এই সালাত আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা মুসলমানদের নাম যিনি রেখেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওহে মুসলমান তোমাদের নামটা রেখেছেন তোমাদের রুহানি বাবা হযরত ইব্রাহিম ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির অতএব তোমরা সালাত আদায় করো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে কায়েম করো রাষ্ট্রে কায়েম করো আর ওয়াতাসিমু বিল্লাহ আল্লাহর খুব কাছাকাছি হয়ে যাও আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করো আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করো গুড রিলেশন যদি হতে হয় আল্লাহর সাথে করো বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহ তাআলার সাথে করো কেননা আল্লাহ তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের মালিক আল্লাহ তোমাদের জিম্মাদার এমনকি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে না পারে কি আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে আল্লাহ ছাড়া আর কেউ গোলামের প্রয়োজন মেটাতে পারে আমার বন্ধুগণ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনে যখনই হতাশা চলে এসেছে যখন বিপদ মুহূর্ত উপস্থিত হয়েছে তখন মসজিদে প্রবেশ করেছেন আর সালাত আদায় করেছেন বলেছেন রব্বুল আলামিন আমার এই প্রয়োজন তুমি তোমার কুদরতি ধনভাণ্ডার থেকে দিয়া দাও আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণের নির্দেশ দিয়েছেন কাবা তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছেন আল্লাহু আকবার কাবীরা আরো একটু পিছনে আমাদেরকে ব্যাক করতে হয় যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ফরমান জারি করলেন ইসমাইল তার মা হাজেরাকে এই জনশূন্য বৃক্ষরাজি শূন্য লতা পাতা শূন্য মরুভূমির ভেতরে রেখে আসুন যেখানে ফেরেশতাদের তৈরি করা হযরত আদমের তৈরি করা কাবা ঘরের ইটা পাটকেল দেখা যায় সেখানে রেখে আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আর স্ত্রী হাজেরাকে রেখে আসলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহ তাআলা ওহে আমাদের রব তোমার নির্দেশে এই লতা পাতা শূন্য বৃক্ষরাজি শূন্য খাত খামার শূন্য জনমানবহীন
এমন এক জায়গায় তোমার নির্দেশে ইসমাইল আর হাজরাকে রেখে আসলাম প্রভু গো। এই ইসমাইল আর তার মা হাজরার জন্য তোমার পক্ষ থেকে এমন এক শ্রেণীর মানুষ তৈরি করে দাও যাদের ওদের প্রতি মায়া হবে, দরদ হবে, ভালোবাসা হবে। আর এই জনপদ ফুলে ফলে সজ্জিত করে দাও। আর পৃথিবীর সব মানুষকে এই কাবা কেন্দ্রিক জীবন যাপন করে দাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, ফুলে ফলে সজ্জিত করে দিয়েছেন। খেজুর থেকে শুরু করে পৃথিবীর দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা কাবা কেন্দ্রিক করে দিয়েছেন। মুসলিম মিল্লাতের শেফার জন্য জমজমের ব্যবস্থা সেখানে করে দিয়েছেন এবং সেই কাবাকে কেন্দ্র করে ফরজ বিধান হজ যাত্রা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমনকি সাফা মারওয়া সাই করা মুসলিম উম্মার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে ক্ষান্ত হন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম রাযাকাহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার সন্তানেরা, আমার আওলাদ, আমার বংশধর, তারা যেন সালাত কায়েমকারী হয়, তারা যেন নামাজ কায়েমকারী হয়। আমার বন্ধুগণ, সূরা ইব্রাহিমের ভিতরে এজন্যই আবার চমৎকার করে হযরত ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওহে আমাদের রব, ওহে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও আর আমার বংশের আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানাও। আমার দোয়া কবুল করে নিও, আমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সন্তান বলে উল্লেখ করেছেন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তান আমার বংশের লোকজন যেন সালাত কায়েমকারী হয়। এখন আপনাদেরকে বুঝতে হবে, হযরত ইব্রাহিম আমরা সালাত আদায় করব বলে ঘোষণা দিয়েছেন, দোয়া করেছেন আর আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ তুমি কবুল করে নিও। আজ এই জনপদে, এই সমাজের, এই দেশের মুসলিম সন্তান যারা সালাত আদায় করে না, তারা যেন রুহানি বাবা হযরত ইব্রাহিমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই ফরজ বিধান আদায়ের গুরুত্ব দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন। সূরা তাওবা এসেছে, সূরা তাওবা এসেছে, ومن تاب أقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, যারা তাওবা করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা তোমাদের দ্বীনি ভাই, তারা তোমাদের দ্বীনি ভাই, তারা তোমাদের কাছের ভাই, তারা তোমাদের পরকালের ভাই। আমরা জানি এ দেশের শহীদি কাফেলার ভাইদের স্লোগান হলো, যারা সালাত আদায় করে, যারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, যারা দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে, তারা একে অপরকে বলে আমার দ্বীনি ভাই। এ কথার মানে হলো, যারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, দ্বীন কায়েমের আন্দোলন করে, তারা একে অপরের দ্বীনি ভাই, পরকালের ভাই, রুহানি ভাই। আমার বন্ধুগণ, তারা দ্বীনি ভাই। মুফাসসিরে কিরাম এর ব্যাখ্যায় লিখেছেন, তাহলে একই বাবার সন্তান 10 জন, 5 জন
এদের ব্যাপারে মীমাংসা কি? তারা কি ভাই না? মুফাসসিরিন কিরাম বলেছেন জাগতিক অর্থে দুনিয়ার অর্থে তারা একে অপরের ভাই, কিন্তু পরকালে যেই পাঁচ ভাই সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে, দিন কায়েমের আন্দোলন করেছে, তারাই শুধু দিনই ভাইদের সাথে জান্নাতি হবে। আর সহোদর ভাই হলো পরকালে ওই ভাই ভাইকে চিনবে না। তার মানে হলে আয়াত থেকে শিক্ষা, এ জগতে এ ধরনীতে ভাই ভাই যদি সুসম্পর্ক থাকে, তাহলে ভাই ভাইয়ের সুসম্পর্ক পরকালে যদি ঠিক রাখতে হয়, তাহলে ভাই ভাইকে নামাজের দাওয়াত দিবে। ফজর আজান যখন হবে, বড় ভাই সালাত আদায়ের জন্য মসজিদ পানে আসবে, আর ছোট ভাইকে বলবে, ওহে আব্দুল্লাহ, আল্লাহর শরণার্থে ডাক এসেছে, চলো চলো আল্লাহর শরণার্থে নামাজ আদায় করি। নামাজ আদায় করলে কপাল খুলে যায়, ভাগ্য খুলে যায়, চেহারায় নূর পয়দা হয়, রিজকে বারাকাত হয়, হায়াতের প্রশস্ততা আসে, আর ইমানের নূর পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য সালাত আদায় করতে হবে। আমরা কেউ গুনাহের ঊর্ধ্বে না, আমাদের সবাইকে সালাত আদায় করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। হাদিস শরীফ এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা জলিলুল কদর সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। শুধু অনুবাদ বলছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের বাড়ির সামনে যদি একটি পানি প্রবাহিত নহর, পানি প্রবাহিত নদী থাকে, আর সেই নদীতে যদি প্রতিদিন 5 বার গোসল করো, সাহাবীরা রে, শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার যদি গোসল করা হয়, শরীরে কোনো ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না। নবী বললেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ঠিক এরকম। যে ব্যক্তি প্রতিদিন ফজর সালাত আদায় করেছে, জোহর আদায়ের ইন্তজার করছে, জোহর আদায় করেছে, আসর আদায়ের জন্য অপেক্ষা করছে, আসর আদায় করলো, মাগরিবের জন্য ওয়েটিংয়ে রইল, আবার মাগরিব আদায় করেছে, আবার মনের মধ্যে একই কল্পনা জল্পনা, প্রভু গো, কখন এশার সালাতের আজান হবে? দীর্ঘ সময় হলো, মাগরিব পড়েছি, এখনো এশার আজান কেনই বা হয় না? দীর্ঘ সময় পার হয়ে গেল, তোমার সাথে কথা হয় না। তোমার সাথে কথা বলবার জন্য এশার সালাত আদায়ের জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার বন্ধুগণ, এভাবে করে ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর, মাগরিব, এশার সালাত আদায় করেছে। নবী বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকে না। আমার বন্ধুগণ, সালাত আদায় করলো, মুমিনের পরিচয় মিলবে। সালাত আদায় না করলে মুমিনের পরিচয় মিলে না, মুশরিকের পরিচয় মিলে, কাফিরের পরিচয় মিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা মুমিন সালাত আদায় করবে, আর যারা কাফির তারা সালাত আদায় করে না। অর্থাৎ আল্লাহর বান্দা মুমিন আর কুফরির মধ্যে তফাৎ হলো, পার্থক্য হলো শুধু সালাত। মুসলমান সালাত আদায় করবে, মুশরিক কাফির সালাত আদায় করবে না। হিসাব মিলান, এই জনপদে আজান হলে সালাত আদায়ের জন্য কে কে আসে, কে কে আসে না, রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী সে কাফির হয়ে যায়, সে কুফরি করে ফেলে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার শরণার্থে সালাত আদায় করে জান্নাতি হতে চাই, কে কে 2 হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, পার্লামেন্টে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হাত নামান। আবার বন্ধুগণ, সূরা হাজের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, চমৎকার করে উল্লেখ করেছেন,
সূরাতুল হাজ আয়াত নাম্বার 41 রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলেছেন মুসলিম ভূখণ্ডে, মুসলমানদের ভূখণ্ডে মুসলিম শাসক যখন মুসলিম শাসক যখন হয়, তাদের 4 দফা কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে আইন করা চাই। 1 নাম্বার, তারা সালাত কায়েমের বিধান পাশ করবে, সালাত কায়েমের আইন পাশ করবে। খেয়াল করুন, সালাত আদায়ের বিধান পার্লামেন্টে পাশ হবে শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য সালাতের বিধান, সালাত কায়েমের আইন পাশ হবে। তাতে কি হবে? রাষ্ট্রীয়ভাবে সালাত আদায়ের আইন পাশ হয়েছে, রাতভর মিডিয়ায় সম্প্রচার হয়েছে, দিনের আলোতে পত্রিকায় চলে এসেছে। আর রাত 12টার পর দেশের প্রধান উপদেষ্টা, দেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করবে। শোনো 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 বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামী দিন ফজর নামাজ পড়বে না যারা, রে আবার পুলিশের হাতে গ্রেফতার হবে তারা। জীবনও সালাত পড়ে নাই যারা, পরের দিন ফজরের মুয়াজ্জিন হবে তারা। ঠিক কিনা? ফজরের মুয়াজ্জিন হবে। জাতির, জনগণের, দেশের লোকের মাথার ভিতরে এই কথা স্পষ্ট হয়ে যাবে, ফজরের নামাজ না পড়লে আবার পুলিশ গ্রেফতার করবে, জরিমানা হবে, হামলা হবে, মামলা হবে। আমার বন্ধুগণ, এজন্য রাষ্ট্রীয়ভাবে যদি আইন হয়ে যায়, পরের দিন থেকে বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলার বালাগাত, মান্তিক, ফাসাদ কি চমৎকার! রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোথাও বলেননি যে সালাত পড়ো, নামাজ পড়ো, এ কথা বলা হয়নি। বলা হয়েছে সালাত কায়েম করো। কায়েম করার মানে হলো রাষ্ট্রীয়ভাবে যদি আইন হয়ে যায়, তখন ঘরের ভিতরে বাবা, ছেলে, মা, বাবা, ভাই, বোন, আপনজন, স্বজন যাদের বয়স 10 বছর পূর্ণ হয়েছে, বেনামাজি ঘরে খুঁজে পাওয়া যাবে না। তার মানে সবাই সালাত আদায় করলে নামাজ কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, সমাজে নামাজ পড়া কায়েম আছে, প্রতিষ্ঠা নাই। নামাজ ছেলে পড়ে, মেয়ে পড়ে না, বাবা পড়ে, মা পড়ে না। তার মানে হলো ভয় নাই। রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের ভয় থাকলে নামাজ আদায় বাধ্যতামূলক হতো, 100% মসজিদ পূর্ণ মুসল্লি থাকতো। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন এই সালাত কায়েমের জন্য সফলতার চাবিকাঠি নির্ধারণ করেছেন। সূরা হাজের ভিতরে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, সৎ কর্ম করো, ভালো আমল করো, কল্যাণের পথে থাকো, জাতিকে কল্যাণের দিকে ডাকো, দিন কায়েমের জন্য ডাকো, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করো, দাওয়াতি কর্মসূচি পালন করো, লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা সফল হবে, কামিয়াব হবে। দুনিয়ায়
দুনিয়ায় রিজিকের কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে তোমার চেহারায় নূর থাকবে, তোমার হায়াতের মধ্যে বারাকাত হবে, আর পরকালে জান্নাতের চাবি নামক নামাজ নিয়ে জান্নাতে চলে যাবে। আমার প্রিয় দিনী ভাই সব, এই সালাত, সামনে তো নির্বাচন হবে, এক দেশের একটি উপজেলা বা জেলা অথবা দেশের জন্য একজন নেতা নির্বাচন করি। ইমাম শব্দের অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ হলো নেতা। এই এলাকার এই জাবালে নূর মসজিদকে কেন্দ্র করে হয়তো 200 মুসল্লি ধরুন হবে, 200 বা 300 মুসল্লির ইমাম হবার জন্য মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব কিছু দেখলাম, খুঁজলাম, এমনকি ইমাম সাহেবের, খতিব সাহেবের বউ নিয়েও খবর নেই, যাইয়া দেখি না, অর্থাৎ খবর নেই তার বউ পর্দায় থাকে কিনা, ঠিক কিনা বলুন। আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন সূরা হাজর ওই আয়াতে কারিমার ভেতরে, 41 নম্বর আয়াতে কারিমার তাফসীরের ভিতরে এসেছে, আমরা 200-300 হাজার মানুষের ইমাম নিয়োগ করার জন্য মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁতভাবে দেখলাম। কেননা আমাদের 200-300 মানুষের ইমামতি করবে, তার ভিতরে যেন কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে। দুঃখের বিষয় হলো একটি উপজেলায় 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ মানুষের ইমাম তথা এমপি নির্বাচন করা হয়। ওই এমপি যাকে নির্বাচন করব সে সুদখোর না মদখোর না জুয়াখোর, যা জিনা করে না সালাত কায়েম করে, এগুলো আমরা দেখি না। সালাত কায়েম করে না, জেনাখোর, মদখোর, জুয়াখোর, টেন্ডারবাজি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড আছে সব কিছু যার দ্বারা হয়, এমন একজন বেনামাজি নাফরমানকে যখন উপজেলার এমপি হিসেবে আমরা নির্বাচন করি, তার থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক না? তাহলে বোঝা গেল 56,000 বর্গ মাইলের জন্য আমরা ভালো মানুষকে নির্বাচন করতে হবে। প্রত্যেক উপজেলা থেকে যদি 350 আসনের ভেতরে 151 আসন অন্তত যদি ডানপন্থী হয়, নামাজি হয়, তখন নামাজের আইন পাশ হবে, সমাজ নামাজ কায়েম হবে, সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, টেন্ডারবাজ মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাসবাদ মুক্ত হবে, আলোকিত মানুষ হবে, দুনিয়ার জমিনটা একটা জান্নাতের সুবাতাসে পরিণত হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় দিনী ভাই সব, যারা সালাত আদায় করি না, নির্বাচনে অংশগ্রহণ করব, আমার ওই শ্রদ্ধ মুসলমান দরদ দিয়ে ভালোবাসা দিয়ে একান্ত আপন করে আমার ওই ভাইকেও বলতে চাই, আপনি যেই দলের হন, আপনি যেই দলের নেতা হন, আপনাকে আমি অত্যন্ত আদর আর ভালোবাসার বিনিময়ে বলছি, আমার ভাই, আপনি আমার মুসলমান ভাই, আপনি সমাজের নেতৃত্ব দেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি সালাত কায়েম করুন, আপনি সালাত ধরুন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, আপনি ইনসাফের পক্ষে কথা বলুন, বৈষম্য বিরোধী সমাজ থেকে আপনি ইনসাফ এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করুন, কর্মীদেরকে উৎসাহিত করুন, তাহলেই আপনাকে আমরা নেতা হিসেবে মানি এবং আপনি আমাদের সামনে নেতৃত্ব দিবেন, ঠিক কি না? সমাজ সুন্দর হবে, সমাজের ভিতরে শান্তির সুবাতাস বইবে। প্রিয় দিনী ভাই সব, ওহে কবর পথের যাত্রী, আমরা রাসূলুল্লাহর সেই মেরাজের রজনীতে নিয়ে আসা সালাতের গুরুত্ব বুঝে আমরা সালাত আদায় করি। আমরা সালাত যদি আদায় করি, কপাল খুলে যাবে, মঙ্গল হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এ বলে সম্বোধন করলেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ, নবী গো আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে নামাজ আদায়ের দাওয়াত দিন। সমস্ত নবী রাসূল মৃত্যুর মুহূর্তে সালাত কায়েমের কথা বলেছেন। রাসূলুল্লাহ মৃত্যু শয্যায় শায়িত, অন্তিম শয্যায়
ছেলের কথা বলেননি, মেয়ের কথা বলেননি, জামাতার কথা বলেননি, খুব কাছের কোনো সাহাবীদের কথা বলেননি। অন্তিম শয্যায় মৃত্যুবরণ করবেন এমন এক মুমূর্ষু মুহূর্তে সবাইকে লক্ষ্য করে বললেন, আসসালাত আসসালাত। তিনবার বলেছেন আসসালাত। ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মাতেরা রে, আল্লাহর শরণার্থে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আর অধীনস্থ কামলা বদলিদের সাথে ভালো ব্যবহার করো। সমাজের ভিতরে মালিক তার কর্মীর উপরে অত্যাচার করে, বড়লোক তার অধীনস্থ মানুষের প্রতি নিপীড়ন করে। নবী মৃত্যুর মুহূর্তে বললেন সালাত কায়েম করবে আর অধীনস্থদের প্রতি ভালো ব্যবহার করবে। আমার বন্ধুগণ, হযরত উমর ইবনুল খাত্তাব এর জীবন পরিবর্তন হয়েছে সালাত কায়েমের বারতা শুনে। উমরুল খাত্তাবের নাম শুনেছেন। ইসলাম গ্রহণ করার আগ মুহূর্ত দারুন্নদা পার্লামেন্টে রায় হয়ে গিয়েছে, মুহাম্মাদের মাথা যিনি আসবে তার জন্য 100 সাদা উট পুরস্কার হবে। কোন কোন হাদিসে ভিন্ন রিওয়ায়াত এসেছে। আমার বন্ধুগণ, উমর ইবনুল খাত্তাব রাঙা খোলা ধারালো তরবারি নিয়ে ছুটছে মুহাম্মাদের মাথা আনতে যাই। লম্বা বড় ইতিহাস। রসুলের কাছে গিয়েছে। রসুলের কাছে যাওয়ার আগে আগে তার বোনের জামাতার সাথে দেখা হয়েছে। কি ব্যাপার, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ? ওমর কর্তৃক ভাই এবং বোন জামার প্রতি অনেক অত্যাচার নিপীড়নের পর কালেমার পথ তারা ছাড়ছে না। উমর ইবনুল খাত্তাব বিগলিত কণ্ঠে বলছে, ওহে বোন ফাতেমা, তোমাকে আমি এত অত্যাচার করলাম, দিনের পর থেকে একটু নড়ছো না, কারণ কি সুধা পান করেছ? উমরের বোন এবং তার বোনের জামাই দুজনেই বলল, বড় ভাই, আমরা যে সুধা পান করেছি এই সুধা নিতে হলে অজু করো, গোসল করো, আসো। অজু গোসল হলো। এবারে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে শোনালেন। সূরা তোহার ভিতরে কথা এসেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। উমর ইবনুল খাত্তাব আরবের মানুষ যা বলছে সহজেই বুঝতে পেরেছে। হযরত উমর বুঝতে পারলেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাত কায়েম করো। হযরত উমর শুনলেন, খোলা রাঙা তরবারি ফেলে দিলেন, নবীর দরবার চলে গেলেন, মুসলমান হলেন আর সালাত কায়েমের জন্য অঙ্গীকারবদ্ধ হলেন, শপথ নিলেন, আজ থেকে সালাত কায়েম ছাড়ব না। প্রিয় দিনী ভাই সব, এজন্য আমরা সবাই সালাত কায়েমকারী হতে চাই। আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম হতে হলে, আল্লাহ তাআলার খুব কাছের মানুষ হতে হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে আমাদের দুনিয়ায় অশান্তি হবে, পরকালে জান্নাত নামক ঠিকানা মিলবে না। আমার বন্ধুগণ, সালাত আদায় করলে সব পাপাচার থেকে মুক্ত হওয়া যায়। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নবী মুহাম্মদ, তোমার প্রতি যা নাজিল হয়েছে সুন্দরভাবে জাতিকে শোনাও, সুললিত কণ্ঠে শোনাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, চমৎকার করে আল্লাহ তাআলার কালাম শোনাও আর সালাত কায়েম করো।
নিঃসন্দেহে সালাত মানুষকে অবিচার থেকে, পাপাচার থেকে, মন্দ থেকে ফিরায়। ওয়ালা যিকরুল্লাহ আকবার। আর আল্লাহ তাআলাকে স্মরণ করার চেয়ে ভালো কাজ, ভালো আমল আর হতে পারে না। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর তোমরা যা করো সব কিছুই আল্লাহ তাআলা জানেন। প্রিয় দিনী ভাই সাহেব, শেষ করে দিচ্ছি। এই জন্য আমার মুসলিম মিল্লাত শ্রদ্ধেয় ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, যুব সমাজকে বলবো, তরুণী বোন মায়েদেরকে বলবো, আল্লাহু আকবার কাবীরা, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আর ছেড়ে দেব না। ফজর আজান যখন হবে মুসলমানদের ঘুম ভাঙবে ফজর আজানের মাধ্যমে, আর মুসলমান ঘুমের ঘরে যাবে এশার সালাত আদায়ের পরে। ঠিক কিনা? সব কাজের শুরুতে আল্লাহু আকবার। আমার জীবনের সব কাজ শুরু হবেন সালাত দিয়ে, নামাজ দিয়ে। নামাজকে বলবো, কাজকে বলবো নামাজ আছে, নামাজকে বলবো না কাজ আছে। ঠিক কিনা বলুন? ফজর আজান যখন হবে আল্লাহর কুদরতি ব্যয় সেজদা দেওয়ার জন্য মসজিদ পানে চলে আসবো। আল্লাহ তাআলার কুদরতি পানে সেজদা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে কানে ধরে গোলামের মতো দাঁড়িয়ে যাব। সূরা ফাতিহা অন্য সূরা পড়ব, রুকু করব, সিজদায় চলে যাব। নাকার কপাল নামক কলম দিয়া সিজদা করব আর বলবো, প্রভু গো আমি তোমার গোলাম, তুমি আমার মনি। আমি আমার নাকার কপাল নামক কলম দিয়া, আমার চর্ম চোখ দিয়া জমিন নামক কাগজে সই করে দিয়েছি। আমার সকল প্রয়োজন তুমি মিটাতে পারবা, আমার সকল যাতনা তুমি দূর করতে পারবে। আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মেয়ের বিয়ে হয় না, ছেলে বিয়ে করেছে অশান্তি ঘরের ভেতরে। আমার রিজকে বারাকাত নাই, আমি অসুস্থ রয়েছি, মনের যত ব্যথা রয়েছে তুমি দূর করো, যত আশা রয়েছে তুমি পূরণ করো। ইলাহি সালাত ধরেছি আর ছাড়বো না, আজ থেকে সালাত কায়েমকারী মুসলমান হয়ে যাব। এভাবে আমরা অঙ্গীকার করি, আল্লাহ তাআলার কাছে কামনা করি, ইন্তজার করি। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ তাআলার শরণার্থে সালাত আদায়ের মাধ্যমে পরকালে জান্নাত উপযোগী হওয়ার গুণাবলী দিয়ে নিজের জীবনটা মডিফাই করি। রব্বুল আলামিন আলোচিত কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন জান্নাত উপযোগী গুণাবলী দিয়ে আমাদেরকে ধন্য করুন। ওহে